আজকে আমরা প্যাসিভ ইনকামের 7টা দারুণ আইডিয়া নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে সম্পদ তৈরি করা সম্ভব। তো চলুন শুরু করা যাক আর গভীরে গিয়ে দেখি বিষয়টা কি। ছোটবেলা থেকে একটা কথা আমরা সবাই শুনে আসছি, টাকা গাছে ধরে না। আর এই কথাটা শুনতে শুনতে আমরা অনেকেই একটা 9টা 5টার গণ্ডিতে বাধা পড়ে যায়। এমন একটা জীবন যেখানে দিনরাত খেটেও ঠিকমতো সঞ্চয় করাটা কঠিন হয়ে যায়। তাহলে প্রশ্ন আসেই, এই 9টা 5-এর চাকরি যদি একমাত্র পথ না হয় তাহলে সম্পদ তৈরির আসল উপায়টা কি? এর উত্তর হলো এমন একটা ইনকাম সিস্টেম তৈরি করা যা আপনার সক্রিয় অংশগ্রহণ ছাড়াই চলতে থাকবে। আর ঠিক এই জিনিসটাকেই আমরা বলি প্যাসিভ ইনকাম। এখানে প্যাসিভ ইনকাম বলতে কিন্তু আমরা এমন ইনকামের কথা বলছি যা আপনার মূল অ্যাসেট বা সম্পদ বিক্রি না করেই অ্যাকাউন্টে আসতে থাকে। মানে এটা কোনো একবারে লাভ নয়, বরং একটা কন্টিনিউয়াস বা ধারাবাহিক আয়ের স্রোত। আচ্ছা, তাহলে প্রথমেই সেই রাস্তাগুলো নিয়ে কথা বলা যাক যেখানে শুরু করতে গেলে আপনার মূলধন বা ক্যাপিটাল লাগবে। সোজা কথায় টাকা দিয়ে কিভাবে আরও টাকা বানানো যায়, চলুন সেটাই দেখি। প্রথম আইডিয়াটা হলো ডিভিডেন্ড স্টক। ব্যাপারটা সহজ। স্টারবাকস বা পেপসির মতো বড় প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার কিনলেন আর তারা তাদের লাভের একটা অংশ আপনাকে দেবে। এখানে স্টকের নির্ভরযোগ্যতা বোঝার জন্য একটা স্তরও আছে। যেমন যারা 50 বছরের বেশি সময় ধরে ডিভিডেন্ড বাড়িয়েই চলেছে তাদের বলা হয় কিংস, আর যারা 25 বছরের বেশি তারা হলো অ্যারিস্টোক্র্যাটস। এখন যদি এই কৌশলের রেটিংগুলো দেখি তাহলে দেখবেন এখানে সময় প্রায় লাগেই না, রেটিং মাত্র 1। কিন্তু অন্যদিকে টাকা লাগে প্রচুর, তাই রেটিং 5-এ 5। আর যথেষ্ট টাকা ইনভেস্ট করতে পারলে সপ্তাহে $100 আয় করা কিন্তু বেশ সহজ। ব্যাপারটা আর একটু পরিষ্কার করি, কেমন? ধরুন স্টারবাকস বছরে 2.4% ডিভিডেন্ড দেয়। সেখান থেকে প্রতি সপ্তাহে $100 আয় করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে প্রায় $2,16,666। মানে বুঝতেই পারছেন এখানে বেশ বড় অঙ্কের পুঁজি দরকার। দ্বিতীয় আইডিয়াটা হলো প্রাইভেট ইনভেস্টিং। শার্ক ট্যাঙ্ক শোটা যারা দেখেছেন তারা সহজেই ব্যাপারটা ধরতে পারবেন। এখানে মূলত 2 ধরনের ইনভেস্টর দেখা যায়। 1, অ্যাঞ্জেল ইনভেস্টর, যারা সাধারণত বন্ধু বা পরিবারের ব্যবসায় বিনিয়োগ করেন এবং খুব বেশি কন্ট্রোল চান না। আর 2, শার্ক ইনভেস্টর, যারা নিজেদের অভিজ্ঞতার ওপর ভরসা রাখেন এবং বিজনেসের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চান। এর একটা অসাধারণ উদাহরণ কিন্তু অভিনেতা রেনল্ডস। তিনি তার ফেম বা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে অনেক কোম্পানিতে বিনিয়োগ করেছেন। আর আজ তার মোট সম্পদের পরিমাণ প্রায় $350 মিলিয়ন। এটা দেখায় যে কিভাবে নিজের একটা শক্ত অবস্থানকে ব্যবহার করে বিনিয়োগের দুনিয়ায় সফল হওয়া যায়। এই পদ্ধতির রেটিং যদি দেখি তাহলে দেখা যাবে ভালো একটা ডিল খুঁজে বের করার জন্য মোটামুটি সময় দিতে হয়। রেটিং 2.5। আর টাকাও লাগে মাঝারি পরিমাণে। রেটিং 3। তবে সপ্তাহে $100 আয় করাটা কিন্তু এখানে একটু কঠিন। তো এতক্ষণ আমরা দেখলাম টাকা দিয়ে টাকা বানানোর উপায়। এবার আমরা দ্বিতীয় পথে যাব যেখানে টাকার চেয়েও বেশি দরকার সময় আর পরিশ্রম। যাদের কাছে শুরু করার মতো খুব বেশি টাকা নেই তাদের জন্য এই উপায়গুলো কিন্তু দারুণ কাজের হতে পারে। আমাদের 3 নম্বর আইডিয়াটা হলো নিজের কোনো সাইড হাসেল বা শখের কাজকে অটোমেটেড করে ফেলা। যেমন ধরুন জেমি নামের একজন কুকুর প্রশিক্ষকের কথা। তিনি যতক্ষণ নিজের সময় দিচ্ছিলেন ততক্ষণই আয় করতে পারছিলেন। তার আয়টার সময়ের সাথে বাধা ছিল। কিন্তু যেই মুহূর্তে তিনি তার দক্ষতাকে একটা ডিজিটাল অ্যাসেটে পরিণত করলেন, তার আয়ের সম্ভাবনাও কিন্তু বহুগুণ বেড়ে গেল। এই কাজটা করার জন্য কয়েকটা সহজ ধাপ আছে। প্রথমত, খুঁজে বের করুন আপনি কোনটাতে ভালো। দ্বিতীয়ত, সেই দক্ষতার ওপর ভিত্তি করে একটা ডিজিটাল প্রোডাক্ট বানান। হতে পারে সেটা একটা অনলাইন কোর্স বা একটা ই-বুক। তৃতীয়ত, একটা ওয়েবসাইট বানিয়ে সেটাকে অনলাইনে নিয়ে আসুন। আর সবশেষে টিকটকের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেটার বিজ্ঞাপন দিন যাতে সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারেন। এই পথে নামার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে টাকা প্রায় লাগেই না, রেটিং মাত্র 1। হ্যাঁ, একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেটাকে মানুষের কাছে পৌঁছাতে বেশ ভালোই সময় দিতে হবে। কিন্তু একবার যদি সিস্টেমটা দাঁড়িয়ে যায় তখন সপ্তাহে $100 আয় করাটা কোনো ব্যাপারই না। 4 নম্বর আইডিয়াটা অনেকেরই পরিচিত, অনলাইন কন্টেন্ট তৈরি করা। সেটা ইউটিউব ভিডিও হোক বা ব্লগ পোস্ট। আপনার তৈরি করা প্রত্যেকটা কন্টেন্ট হয়ে ওঠে এক একটা ডিজিটাল সম্পদ। আর এই সম্পদগুলো বিজ্ঞাপন বা স্পন্সরশিপের মাধ্যমে আপনাকে বছরের পর বছর ধরে আয় এনে দিতে পারে। তবে হ্যাঁ,
এই পথে কিন্তু সময়ের প্রয়োজন সবচেয়ে বেশি, রেটিং 5-এ 5, কারণ কোয়ালিটি কন্টেন্ট বানাতে প্রচুর খাটতে হয়। কিন্তু ভালো দিক হলো শুরু করার জন্য টাকার প্রায় কোনো দরকারই নেই, আর একবার যদি আপনার কন্টেন্ট ক্লিক করে যায় তাহলে সপ্তাহে $100 আয় করা খুবই সহজ হয়ে যায়। পঞ্চম উপায়টা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে আপনি আপনার পছন্দের কোনো প্রোডাক্টের প্রচার করবেন আর সেখান থেকে একটা কমিশন পাবেন। যেমন একটা দারুণ উদাহরণ আছে, একজনের প্রেমিকা শুধু বন্ধুদের কাছে একটা ব্যাংকের সাইন আপ লিঙ্ক শেয়ার করে একদিনেই $300 কামিয়ে ফেলেছিলেন। ভাবুন একবার, এর সম্ভাবনা কতটা। এই কাজটা শুরু করার জন্য আপনার $1 লাগবে না, কিন্তু একটা অডিয়েন্স তৈরি করতে আর তাদের বিশ্বাস অর্জন করতে কিন্তু বেশ সময় লাগে। এ কারণেই সময়ের রেটিংটা এখানে 3.5। আচ্ছা, তাহলে আমরা দুটো পথ দেখলাম, একটা টাকার আর একটা সময়ের। এবার চলুন তৃতীয় এবং শেষ পথটা নিয়ে কথা বলি। এই পদ্ধতিতে আপনার কাছে অলরেডি যা আছে সেটাকেই কাজে লাগিয়ে আয় করা যায়। 6 নম্বর আইডিয়াটা একটু অন্যরকম, একটা ডিজিটাল টুল বা সফটওয়্যার তৈরি করা। আর এর জন্য আপনাকে কোডার হতে হবে এমন কোনো কথা নেই। আপনি শুধু একটা সমস্যা খুঁজে বের করে সেটার সমাধানের আইডিয়া পার্সন হতে পারেন। তারপর কোনো ডেভেলপারের সাথে পার্টনারশিপ করে ফেলতে পারেন। সোর্সে এমন একজনের কথা বলা হয়েছে যিনি ঠিক এভাবেই একটা ব্যবসা দাঁড় করিয়ে কোটিপতি হয়ে গিয়েছিলেন। এটা কিন্তু সবচেয়ে কঠিন উপায়গুলোর মধ্যে একটা, সত্যি বলতে। এখানে যেমন প্রচুর সময় দিতে হবে, তেমনি টাকাও লাগবে বেশ ভালো পরিমাণে। তবে একবার যদি সফল হওয়া যায়, আয়ের সম্ভাবনাও কিন্তু আকাশ ছোঁয়া। তখন সপ্তাহে $100 আয় করাটা সত্যিই খুব সহজ হয়ে যায়। আর আমাদের শেষ অর্থাৎ 7 নম্বর আইডিয়াটা হলো নিজের অব্যবহৃত জিনিসপত্র ভাড়া দেয়া। আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা নিজেরাই একটা সোনার খনির ওপর বসে আছি। যেমন এক ভদ্রলোক তার বাড়ির সামনের খালি ড্রাইভওয়েটা ভাড়া দিয়েই সপ্তাহে $140 আয় করতেন। একইভাবে আপনার অতিরিক্ত ঘর, গাড়ি, ক্যামেরা বা স্টোরেজ স্পেসও কিন্তু ভাড়া দিতে পারেন। প্যাসিভ ইনকামের জগতে পা রাখার জন্য এটা সম্ভবত সবচেয়ে সহজ উপায়গুলোর একটা, কারণ এখানে সময় আর টাকা দুটোই খুব কম লাগে। আপনার কাছে যদি ভাড়া দেওয়ার মতো সঠিক জিনিসটা থাকে তাহলে এখান থেকে আয় করা কিন্তু বেশ সহজ। তো আমরা মোট 3টি আলাদা পথ দেখলাম। একটা হলো অর্থ বিনিয়োগের পথ, দ্বিতীয়টা সময় আর পরিশ্রমের, আর তৃতীয়টা হলো নিজের কাছে যা আছে তা ব্যবহার করার। এখন নিজেকে একটা প্রশ্ন করার সময় এসেছে, এই মুহূর্তে আপনার জন্য কোনটা বেশি মূল্যবান, সময় নাকি টাকা? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আপনাকে আপনার জন্য সঠিক পথটা বেছে নিতে সাহায্য করবে।